তুমি টিম শুদ্ধ নিয়ে চলে এসেছো, বন্ধুদের নিয়ে এসেছো। সেই বন্ধুরা কোথায় ছিল তখন, যখন একটা বাচ্চা এখানে রয়েছে, তোমার বাচ্চা, তুমি বলছো আমার বাচ্চা, তাহলে তোমার বাচ্চা তার মামা বাড়ির 3 বছর ধরে রয়েছে, তুমি 500 টাকা তার হাতে দিতে পারোনি। আমি 2 বছর চলে এসেছি, এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না যে একটা টাকা দিয়ে সাহায্য করেছি, একটু খোঁজ নিয়ে দেখেছি। অত্যন্ত ভদ্রমী আমার মনে হয়। এখানে যদি 10 লাখ দাবি করতো, তোমাকে ঝুলিয়ে রাখতো, অন্য জায়গায় অন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে থাকতো, তুমি কাজ করতে। আমি এমনিতে তো মেকআপ আর্টিস্টের কাজ শিখেছিলাম, এখন ওই দিয়ে যাই কেয়ারে রিসেপশনের কাজ। আল্লাহর কাজ বা শিখিয়েছে, খরচ করে যখন নিজের পায়ে দাঁড়িয়েছে তখন ছেড়ে চলে এসেছে। হয়তো সংসারে যেতে হবে, নাহলে ডিভোর্স করতে হবে। আমরা নেক্সট 5 মিনিট পরে আসবো মা বাবার সাথে। ভালো লাগে? হ্যাঁ, সব ভালোই লাগে। মানে আমি কি ঠিক কথা বলি তো? কোথায় বাড়ি, কোথায়? বগুলাতে। বগুলা কোন পড়ায়? কলেজের পেছনে। হ্যাঁ, ও আমাকে চেনে, চেনো তো? এবার হচ্ছে বিষয়টা হলো, আজকে এসেছি, তুমি তো সাথে সাথে বাড়ি থেকে চলে আসোনি। তোমার নামে তুমি বলবে যে আমি মিডিয়ার সাথে কথা বলবো না, সামনে কথা বলবো না। ও কিন্তু বাইরে গিয়ে মিডিয়ার সামনে তোমার সম্পর্কে জানাতে বেশি কথা বলবে। তোমার ছবি দিয়ে তখন সবাই দেখবে, বুঝতে পারবে। অতএব আমি বলবো যেটা, তুমি দাদার ওদিকে তাকিয়ে তুমি সব ঠিকঠাক সত্যি কথা বলবে, যা যা হচ্ছে সব সত্যি কথা বলবে, কোনো অসুবিধা নেই। সবাই জানুক তোমার সমস্যাটা। তোমার তো একবার বিয়ে তো হয়েছে, এটা তো না হওয়ার কিছু নেই। এবার হচ্ছে কথাটা এই জন্য আমি বলছি, ও যখন উল্টোপাল্টা বানিয়ে বলবে তখন তুমি কিন্তু সুযোগ পাবে না। ওই জন্য তোমাকে এখন আমার বোঝায় যে তুমি সরাসরি মিডিয়ার সামনে ক্লিয়ার কাট কথা বলবে, যা যা তোমার সাথে করেছে, যা যা হয়েছে। তারপরে একটা সেটেলমেন্টে আমরা আসবো। তুমি তো সারা জীবন এভাবে থাকতে পারো না, হয়তো সংসারে যেতে হবে, নাহলে ডিভোর্স করতে হবে, তাই তো? আমরা সমঝোতার জন্য আসি, বকা ঝকা মারামারি আমাদের কাজ নয়। তুমি আমার কেউ হও না বোন, ও আমার কেউ হয় না। আমি শুধু মাঝখানে থেকে সেই মানুষটা, দুপক্ষের মানুষকে ভালো রাখার দায়িত্ব নিয়ে এসেছি। ঠিক বলেছি তো? আচ্ছা, তোমার সাথে যা যা হলো শুরু থেকে বলো। তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে? আমার বিয়ে হয়েছিল 2016 সালে। তারপর কি হলো? যেরকম হয় যে একটা সংসারে, মানে যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে নিয়ে থাকা, তার খরচে চলা, যেটা হয় একটা মানুষের দায়িত্ব, যাকে বিয়ে করে নিয়ে যাওয়া তাকে মানে পুরোপুরি দায়িত্ব। সেটা আজ পর্যন্ত 6-7 বছর হয়েছে, এখনো পর্যন্ত নেয়নি। তো বিয়ের 3 বছর পরে আমার মেয়ে হয়েছে। তার আগে মানে মদ মাতলাম, এটা তো আছেই। রাত 12টা-1টার সময় মদ খেয়ে আসা, গায়ে হাত ধোয়া। আমার যখন ক্লাস 12 ক্লাসের পরীক্ষা দেবো, তখন ইংরাজি পরীক্ষার সময় আমার ইংরাজি পরীক্ষার দিনই আগের দিন রাতে মানে খুবই মারধর করে আমাকে। পরেও মানে মদ খাওয়া প্লাস এটা ওটা খাওয়া কোনো সময় ছাড়েনি, এখনও পর্যন্ত ছাড়েনি। তো তারপরে তার 3 বছর পরে আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে মেয়ের দায়িত্ব তো নেয়নি। আমার বিয়ের 6 বছর মানে এখনও পর্যন্ত আমার মা বাবাই চালিয়ে যাচ্ছে। ও মাছের বায়োফ্লক করলো, সেখানে আমার গলার হার কানের সব কিছু নিয়ে বন্ধক রেখে, স্টেট ব্যাংকে বন্ধক রেখে নিয়ে আসলো 49,000 টাকা। আর যে কানেরটা ছিল, দুজোড়া কানের ছিল, সেই কানেরটা নিয়ে আমাদের ওখানেই একটা স্বর্ণকারের দোকান থেকে মনে হয় 15,000 না কত নিয়ে আসলো। তো আমাকে বলেছিল যে আমি এটা করে যদি না পারি তাহলে আমি 3 মাস কি 6 মাসের মধ্যে তোমার জিনিসগুলো সব বাড়িয়ে নেব। তো এই করতে করতে আমার মেয়ের বয়স 3 বছর হয়ে যায়। তো ওকে বলা হয় যে তুমি কাজ করো, তোর জিনিসগুলো শোধ করো, ও কিছুই করে না। ও সাপোজ বিকালবেলা 3টের সময় চলে যাবে মদের আড্ডায়, মদ খেয়ে রাত 9টা-10টায় বাড়ি আসবে। তখন যদি ওকে বলা হয় যে তুমি এরকম করছো কেন, কাজ করো, এটা করো সেটা করো, ও কোনো কথাই যাবে না, মানে সোজাসুজি গায়ে হাত তুলবে। পরে আমি বাবার কাছে ফোন করি যে আমি এরকম আর হচ্ছে থাকবো না, তো এরকম বলছে, এরকম ব্যবহার করছে। তারপরে আমি চলে আসি। তো চলে আসার 2 বছর থেকে হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত আমাকে ফোন করে বলেনি যে তুই ভালো আছিস কি খারাপ আছিস, মানে তোর মেয়েটা কেমন আছে। আমি না হয় খারাপ ছিলাম, আমার মেয়েটা তো খারাপ ছিল না, ও তো এই সবে 5 বছর বয়স। তোর মেয়েটা কেমন আছে এখনো পর্যন্ত খোঁজ নেয়নি ওরা। আর ও ফোন করে কখন, রাত 11টা-12টার সময় ফোন করে। ও মানে বেশি না, সপ্তাহে 2 দিন 3 দিন 11টা-12টা আগে ফোন করে না। ও দিনের বেলাও ফোন করে না, কখনোই ফোন করে না। কখন ফোন করে মেয়ের খবরও জানে না। মানে একটা মানুষ তো মেয়েকে ভালোবাসতে দিনে ফোন করবে যে হ্যাঁ ও কী করছে, কি ভালো আছে, কথা বলবো কি এটা। ওটা হয়তো 11টা-12টার সময় ফোন করে বলে মেয়ের সঙ্গে কথা বলবো। তো তখন নিশ্চয়ই একটা বাচ্চা মানুষ ঘুমাবে। এবার তারপরে বলে নিয়ে উল্টো পাল্টা কথা শুরু করবো ওই 12টা-1টার সময়। আমি মাঝে মাঝে ফোন সুইচ অফ করে দিই, ফোন ধরি না, কেন অত রাতেও মদ খেয়ে ফোন করে আর উল্টো পাল্টা ভাষা দেয়।
করছো? না না সেরকম কিছু নেই। শ্বশুর বাড়িতে ও ভালো হয়ে গেলে যাবে। ভালো হয়ে গেলে যাবো, সেটা আমি যখন চলে এসেছি তখন বলেছি যে ও যদি ভালো হয়ে যায় আমি যাবো। তো এই 2 বছরে আমি দেখেছি আমার প্রতি কারোর টান নেই, ওদের ফ্যামিলি থেকে বা যার যে দিক থেকেই হোক, ও না আছে ওর মা বাবার প্রতি, না আছে ওর কারোর প্রতি আমাদের প্রতি কোনো টান নেই। তো সেই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার এই 2 বছর, আমার মেয়ের 5 বছর বয়স, আমি 2 বছর চলে এসেছি, এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না যে একটা টাকা দিয়ে সাহায্য করেছি কি একটু খোঁজ নিয়ে দেখেছি। কোনো দিক থেকে কোনো সাহায্য বা কিছুই পাইনি আমি। একটা মানুষের কি কাজ করো? আমি এমনিতে তো মেকআপ আর্টিস্টের কাজ শিখেছিলাম, এখন ওই ড্রেস আই কেয়ারে রিসেপশনের কাজ। আচ্ছা, মানে চোখের নার্সিং। আচ্ছা আচ্ছা, কোথায় সেটা? এই তোমাদের মাছ দিয়াতে মেটিমারি পাড়ি, এই মেটিমারি। কত টাকা দেয় এখন? ওখানে দেয় 4-5 হাজার টাকা, মানে নতুন সবে ঢুকেছি তো। কাকু কি করে? কাকু কিছুই করে না। তাই সংসার কি করে চলে এত বড় সংসার? কারণ ওই জায়গা জমি একটু আছে, ওর থেকে কিছু হয় আর আমি কিছু কাজ বাজ করি, জায়গা জমি সেলাইয়ের আছে? কাজ করি। হ্যাঁ, কিছু জায়গা ও, জমি যে তুমি তো সেলাই করছো, সেলাই করছি। ব্লাউজ। আর বড় দিদি তো কয় ভাই বোন? এরা কয় ভাই বোন? এরা 2 বোন, আমার মানে আর একটা দিদি আছে তো, হ্যাঁ। সেই যে ফোন হ্যাঁ, করেছিল। ফোন করলো আমার দিদি। কোথায়, তার বাড়ি কোথায়? কুটিবাড়িতে একই জায়গায়, এই পাশে পাশাপাশি। আচ্ছা আমার দিদি ছিল। আচ্ছা, তুমি আমাকে একটা মন খুলে বলো, বারবার তো আমার আসা সম্ভব নয়। তুমি তো জানো দিদি সব জায়গায় যায়, সমাধানের জন্য যায়। তোমাকে কি করলে পরে তুমি একটা সমাধানে আসবে? তুমি আমাকে একটা মন রেডি করো যে হয়তো আমি ওই বাড়িতে যাব, দিদি তুমি এই ওকে করে দাও, এই হোক, তাহলে আমি ওই বাড়ি যাবো। আর দিদি আমাকে এই করে দাও, আমি ওই বাড়িতে কোনোদিন যাবো না। এই সিদ্ধান্তটা তুমি নেবে, নিয়ে আমাকে বলবে, আমি চেষ্টা করবো তোমার জন্য। আমি ওদের কথা শুনবো না, ওদের বাড়ির আশেপাশের কথা শুনবো। কারণ তুমি একটা মিথ্যা কথা বলতে পারো আমার কাছে, মিথ্যা কথা মানুষ, তুমি আশেপাশে মানুষ তো মিথ্যা কথা বলবে, তাই না কি? আর যেখানে মিডিয়া হচ্ছে, তোমার পারমিশন নিয়েই মিডিয়া হচ্ছে, এটা তো তুমি অস্বীকার করতে পারছো না যে কেউ মিথ্যা কথা তোমার সম্বন্ধে বলবে। 2 জন বলবে, 5 জন বলবে না, 10 জন বলবে না, সেটা গেল। তুমি একটা সিদ্ধান্ত নেবে আমাকে, আমি তোমাকে 5টা মিনিট সময় দেবো, আমি গিয়ে বাইরে দাঁড়াবো, তোমার মা আছে, বাবা আছে, তুমি যদি যেতে চাও, আবারও বলছি, তাহলে এমন সিদ্ধান্ত নেবে যে দিদি তুমি, আমি ওর সংসারে যাব, এই করে দিক, এই যাবো। আর দিদি আমি এই করে দিক, আমি যাবো না। কারণ আমি চাই না তুমি আমার বোন, তোমার চোখের জলের যথেষ্ট দাম। আমার মনে হয়েছে যে তুমি খারাপ। আমি কিন্তু মানুষ বুঝি, আমার ততটাও খারাপ মনে হয়নি যে তুমি এটা খুব খারাপ দিন, আমার ততটা মনে হয় না। আমার মনে হয় এখনো সংসারটা বলে হতে পারে। না, আমার সেটা মনে হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট 5 মিনিট পরে আসবো, মা বাবার সাথে কিছু অসুবিধা না হয়, তোমারও কিছু অসুবিধা না হয়, এমন সমদর্শ রেখে ভাববে যেন বৃথা না যায়, কিছু বৃথা না যায়, আমি যেন কিছু করে দিয়ে যেতে পারি। ভাই, মেয়ে আছে তো? কয় বছরের বাড়ি রয়েছে? 2 বছর। তুমি কয় টাকা দিয়েছো মেয়ের জন্য? রাগ করে চলে এসেছে বউ, তোমাদেরও দরকার। শোনো, 2 বছর মেয়ে রয়েছে তো এখানে, মেয়েটা কার? তুমি কয় টাকা দিয়েছো? মেয়ের, তোমার বউয়ের সাথে তোমার গন্ডগোল হতে পারে, রাগারাগি হতে পারে, মেয়ে তো তোমার, তুমি বলছো, স্বীকার করছো, তাহলে মেয়ের জন্য তুমি এদের হাত দিয়ে, বন্ধু তো এরা, এদের হাত দিয়ে তো 500 টাকা আশাই করা যায় নাকি? হ্যাঁ? তোমার আসার দরকার নেই, তোমার সাথে তোমার বউয়ের গন্ডগোল, তোমার বউয়ের রাগারাগি, তোমার বউয়ের ঝগড়া, এদের দিয়েও তো মেয়ের জন্য 500 টাকা পাঠানো উচিত ছিল কাকিমা। সেটাকে কেউ করেছেও? হ্যাঁ, এখানে এখানে আসো, তোমার কথাই নয় এটা, তোমার এতগুলো বন্ধু এসেছে, এখন তুমি টিম শুদ্ধ নিয়ে চলে এসেছো, বন্ধুদের নিয়ে এসেছো। সেই বন্ধুরা কোথায় ছিল তখন, যখন একটা বাচ্চা এখানে রয়েছে, তোমার বাচ্চা, তুমি বলছো আমার বাচ্চা, তাহলে তোমার বাচ্চা তার মামা বাড়ির 3 বছর ধরে রয়েছে, তুমি 500 টাকা তার হাতে দিতে পারোনি, এদের দিয়ে পাঠাতে যে ভাই তোরা তো আমার সাথে থাকিস, যা। না না, আমি এসেছি তো জামা কাপড় দিতে এসেছি, কালী পুজোর আগে, দুর্গা পুজোর বাড়ি ছিলাম না, কালী পুজোর আগে এসেছি, তখন এসেছি, এসে খাবার দাবার জামা কাপড় সব কিনে দিয়ে গেছি। আর আমি এসে দাঁড়াই তো আমাকে উল্টো পাল্টা অপমান করা হয়। ওর মা, তুমি আসো না, আমাদের আনার তার কারণ নেই তো, তোমাকে অপমান করে, তোমার সাথে গন্ডগোল করে, তোমাকে পছন্দ করে না, সেই জন্য তো এখানে আমাদেরকে আনা, তাই না? তোমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, মেয়ে না ঘুমোচ্ছে। হ্যাঁ, টাকা পয়সা হ্যাঁ, ওটাই তো দুনিয়া আছে। বলো।
আমার হচ্ছে যেসব জিনিসগুলো আছে ওদের বাড়িতে, প্লাস আমার সোনা গয়না যেগুলো নেওয়া ছিল, তো সেগুলো দিয়ে দিই। আর ডিভোর্স ফাইল করতে হলে ডিভোর্স ফাইল করতে হবে। তোমার আর কোনো দাবি নেই? না, সেরকম কোনো দাবি বললেও ডিভোর্স ফাইল করে দিক, মিউচুয়াল ডিভোর্স ফাইল হয়ে যাবে। তোমার কি দাবি? বাড়িতে ওদের কি কি আছে? ওদের বাড়িতে আমি মানে আমার যেগুলো রয়েছে, ধরো শোকেস, আলমারি তো নেই, শোকেস আছে, আলনা আছে, মিটকেস আছে। আর শোকেস, মিটকেস, মানে আমার যে সব জিনিসগুলো আর কি আচ্ছা, আমাদের এই আলনা। বাড়ি থেকে দিয়েছি। আলনা আছে। এই তিনটে জিনিসের কথা বলছো, আর কি? তারপর আছে সবই তো আছে, মিক্সি আছে, গ্যাস আছে। আচ্ছা, আচ্ছা, ওই- আলাদা যেটা একটা সংসার একটা মানুষের ও বানিয়েছে না তোমার বাবা? সব আমার নিজের বানানো, আমার মা বাবা দিয়েছে, প্লাস আমি কাজ করে করে বানিয়েছি। আচ্ছা আচ্ছা, ওইগুলো দিয়ে দিতে হবে। আর যে আর সোনাগুলো সোনা নিয়েছে। দেয় না। ঠিক আছে, পরের কথা। যাই হোক, তুমি এইটুকু বলে পরে সংসারের আর যাচ্ছ না, না না, তাই না? একদম ফাইনাল। আমি অনেকদিন আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর ওরকম মানুষের সঙ্গে সংসার করে থাকা যায় না। দুটো কানের আর একটা আংটি আর একটা নেকলেস, এইটুকু। আর হচ্ছে যেগুলো আসবে যে যা আসবাবপত্র। যেগুলো ছিল আমার জিনিস সেগুলো। আচ্ছা, ঠিক ঠিক আছে। চলো। ও রাখি, চলে এসো। নাম্বারগুলো দিয়ে দাও, ঠিক আছে? আমি যাতে যোগাযোগ করতে পারি। আমি মিউচুয়াল ডিভোর্স ফাইল করব। ওর যে গয়নাঘাটে নিয়েছো, ওর যা জিনিসপত্র আছে সেগুলো রিটার্ন করে দাও। আমি ডিভোর্স করিয়ে দেবো, মিউচুয়াল ডিভোর্স ফাইল দেবো। কোনো দাবি দেওয়া নেই। ওর নেকলেস নিয়েছো, তোমাকে আংটি দিয়েছিল, দুটো কানের দুল, এইটা হচ্ছে সোনার জিনিস। দুটো কানের দুল, একটা ছেটে যে ছেটটা ওইটা, একটা রিংও ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি এই নিয়ে কথা বলে নিচ্ছি। একটা নেকলেস, একটা কানের দুল, আর হচ্ছে তোমার আংটি, এইটুকু ফেরত দেবে। আর আসবাবপত্র যা আছে ওর নিজে যেটুকু খেটে করেছে সেগুলো নিয়ে আসবে। সেগুলো না বলবে না। তুমি আমার ক্লায়েন্ট, তুমি আমার ভাই, ও আমার বোন। আমি চাইবো না কোনোভাবে কারো সমস্যা হোক। ও ডিভোর্স চাইছে, তুমি দিয়ে দাও ডিভোর্স। ও কোনো কিছু দাবি করেনি, অত্যন্ত ভদ্র মেয়ে আমার মনে হয়। এখানে যদি 10 লাখ দাবি করতো, তোমাকে ঝুলিয়ে রাখতো, অন্য জায়গায় অন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে থাকতো, তুমি কাজকলা করতে পারতে। কিছু করার আছে? তোরা বল, তোরা এসেছিস তো, তোরা বল। ইনি কিছু বলবো বলছেন, কিছু করার আছে? একটা মেয়ে মানুষ, একটা ছেলে মানুষকে যদি ফাঁসিয়ে রাখে, কিছু করার আছে? ও তো 10 লাখ চাইতো, যে 10 লাখ টাকা দাও, আমি ডিভোর্স দেবো। তারপর ও 10 লাখ জমাতে তো শেষ। তা তো কিছু চাইনি, সিম্পল ওর জিনিসও চেয়েছে। তাই ওর জিনিস, ওর সিলিন্ডার গ্যাস যদিও থাকে, সেটাও ফেরত দিতে হবে। বোঝা গেল? আর কতদিনের মধ্যে ওইসব গুছিয়ে আমাকে দিবি বল, আমি ফাইল করবো মিউচুয়াল ডিভোর্স। জিনিসটা আমি আজকেই সবার মধ্যেও দিতে পারবো, আমি নিয়ে আসছি সঙ্গে করে। না না, এরকম না। এইভাবে দেখেন কেন? না, সেটা বলছি যে আমি আজকেও হয়তো আচ্ছা, তাহলে আমরা ফাইল করে ফেলি। জিনিস তোলা আছে তো? হ্যাঁ, জিনিস আমার ready। ব্যাস, জিনিস রেডি। জিনিস বন্ধক তাহলে আমরা কোর্টের মাধ্যমে যাবে এগুলো। কোর্টের মাধ্যমে সব কিছু। ঠিক আছে, আমরা ফাইল করি, আমরা উকিল ধরি, আমাদের অ্যাডভোকেট যারা আছেন তাদের সাথে আমি কথা বলি, মিউচুয়াল ডিভোর্স ফাইল করি। টাকা পয়সা যেগুলো লাগবে দিবি ফাইল করতে, ওইগুলো তো আমি দেবো না। ঠিক আছে? ওইগুলো পরের কথা, তুই দিবি। এখানে কথাবার্তা, ও যেতে চাইছে, ওকে ডিভোর্স করে দাও। ছেলেকে যদি বিয়ে দিতে চাও, ছেলেকে একটু ভদ্র হতে বলো, মদ খাওয়া যেন কমিয়ে দেয়। ঠিক আছে? কারণ মদ খেলে পরে মেয়ে মানুষ থাকে না। তুমি একটু বলো তো তোমার ছেলের। সে বলেছি, অনেক বলেছি। এখনো বলো, ওই ক্যামেরার সামনে বলো, বাবা তোর পা ধরছি, তোরই আমার বাবা, তোরে তো আমি জন্ম দিয়েছি, তুই আমার বাবা, তুই আমার মদ খাওয়া বন্ধ দে, নাহলে তোর জীবন শুধরাবে না। খেতাম, অকেশনে কোনো অনুষ্ঠানে খেতাম, ঠিক আছে মানছি, কিন্তু ওরা যেমন বলছে ওরকম না। আচ্ছা, যে দিদি যে কথাটা বললো যে আসেনি, ও বহুবার আসার চেষ্টা করেছে। ওর যখন ওর মেয়ের জন্য কষ্ট হতো, ও প্রতিনিয়ত এসেছে। অ্যাকচুয়ালি মেয়ের মাটাই হচ্ছে ডিস্টার্ব, মেয়ের মাটাই চায় না যে এর সাথে সংসারটা হোক। প্রত্যেকবার অপমান করেছে যখন ওই বাড়িতে ছিল। আমাদেরই সব বন্ধু বান্ধব একই জায়গায় বাড়ি, আমরা জানি জিনিসটা। মেয়েকে মায়ের কাছে যেতে দিত না, ছোট থেকে আমাদের বাবার কাছে যেতে দিত না, খুব বাজে ব্যবহার করতো। যখন ফেসবুকের মাধ্যমে যখন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতো ফোনে, যখন এই 2-3 বার ধরেছে, তারপরেই ওর বাড়িতে চলে এসে যাতে এটা ফ্রিলি করতে পারে, যেহেতু মা বাবার সাপোর্টটা আছে। ঠিক আছে, এবার একতরফা একে দোষ দিলে হবে না।
মানে বহুবার এসছে টাকা দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু একটা ছেলেকে যদি প্রতিনিয়ত সে আসছে তার মেয়ে তাকে দেখার জন্য কাঁদছে, কাছে যাওয়ার জন্য কাঁদছে, কিন্তু তারা আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এবার সে কতবার আসবে? সে তো বুঝছে যে আমি আসলে আমার মেয়ের কষ্ট হবে। এই মেয়েটার বয়স হয়নি, মেয়ের বাবা কিডন্যাপিং কেস দিয়ে 2 বার জেল খাটিয়েছে, জেল খাটানোর পরেও ও তারপরেও সেই মেয়ে নিয়ে সংসার করেছে, তার মা বাবা মেনে নিয়েছে। ডিভোর্স ফাইল হবে যখন, আর বোঝানোর দরকার নেই, ওর কথা ও বলে দিয়েছে। এটাই আচ্ছা, কিভাবে তোমাদের আমি বিয়ে হয়েছিল? পারমিশন নিয়ে করেছি। বিয়ে হয়েছিল প্রেম ভালোবাসা করি। কত সালে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল 14 সালে। আচ্ছা, তারপর কি হয়? তারপরে 15 সালে বিয়ে হয়। 14 সালে পালিয়ে দাঁড়াও না দিদি। পালিয়ে যাওয়ার পরে আমার নামে কেস করে। আমি 3 মাস জেলে ছিলাম। আমার মার নামেও কেস করেছিল। আমার নামে কেস করে আমি 3 মাস জেলে ছিলাম। জেল খাটার পরে আমি বাড়ি আসি। যখন জেল কেন কেস করেছিল? বয়স হয়েছিল হয়তো। মেয়ের বয়স হয়েছিল। আচ্ছা, তারপরে জেল থেকে বাড়ি আসার পরে মেয়ে আবার নিজের ইচ্ছায় আমার বাড়ির উপর চলে যায়। তখন তারপরে মেনে নিয়েছিল? হ্যাঁ, তারপরে বাড়ি থেকে এরা মেনে নিয়েছিল, মেনে এরা 2 নিয়েছিল বছর না। পরে মেনে নিয়েছে। এরা বলেছিল তোমরা তোমাদের মতো বিয়ে টিয়ে দিয়ে দাও। আর আমাদের বাড়ি আমি 3 বছর পড়িয়ে বৌমাকে বিয়ে পাশ করিয়েছি, তখন ওর মা বাবা কেউ মেনে নিয়েছিল না। ওখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 12 ক্লাস পরীক্ষা দিয়েছে। তারপরে সংসারে 7 বছর সংসার করি। কিন্তু এখন তো সেটা ডিভোর্সের পর্যায়ে চলে গেল। চলে গেছে। ঠিক আছে। কিন্তু তখন ওর কোনো প্রবলেম ছিল না, প্রবলেম এইখানে এসেও বের করছে। আর আজকে যতদিন আমার বাড়িতে সংসার করছে, ওর মা আর ওর জামাই ওই জামাই বাবু, এই দুটো লোকই ওর সংসারটা নষ্ট নষ্ট করে। করলো। আচ্ছা, মা জানো। যতদিন আমার বাড়িতে আমাদের ছিল সংসার করতে ততদিন দিল না। ওর কোনো প্রবলেম ছিল না, এইখানে এসেও প্রবলেমগুলো বের করছে। এই 2 বছর 2.5 বছর এখানে এসে রয়েছে, আরো বেশি প্রবলেম। আমি বাড়ি ছিলাম না যখন আমি মানে চলে আসি, ছিল না, চেন্নাই বাড়িতে ছিলাম। চেন্নাই ছিল। রথের মেলার প্রতিবাদ দেখে এখানে আসি, যে রথের মেলায় কি যাবো, এখানে মেলা আমার হয়। বাড়ি সপ্তাহে 2 দিন আসা যাওয়া করতো, আমাদের কোনোদিন বলে আসতো না, নিজের থেকে আসতো, নিজের থেকে যেত। কোনো অশান্তি কিছুই না, নিজের মতো চলে এসছে আর যাবেন। তারপর বিউটি পার্লার কাজ শিখিয়েছে, সেটাও আর সে পার্লারের কাজটা আমার ছেলে শিখিয়েছে, শিখে আজকে ও এরকম পর্যায়ে। পার্লারের কাজ বা শিখিয়েছে, খরচ করে যখন নিজের পায়ে দাঁড়িয়েছে তখন ছেড়ে চলে এসেছে।